think it's going to be a very important announcement. I think it's going to be one of the most শান্তিতে নোবেল চান ডোনাল্ড ট্রাম্প, আবার তিনি যুদ্ধ বাধাতে মরিয়া। এ যেন পুরোটা উল্টো হিসেব, অদ্ভুত কাণ্ড। ক্যারিবীয় সাগরের নীল জলরাশির বুকে হঠাৎ অনিশ্চিত উত্তেজনার স্রোত। মার্কিন নৌবাহিনীর অন্তত 8টি যুদ্ধজাহাজ ভিড় করেছে ওই অঞ্চলে। সঙ্গে রয়েছেন 4000-এরও বেশি সেনা সদস্য। আকাশে টহল দিচ্ছে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান, যেগুলো সাম্প্রতিক দিনগুলোতে পুয়ের্তো রিকোতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, এত বড়সড় সামরিক উপস্থিতি হঠাৎ করে শুধু প্রদর্শনের জন্য নয়। এমন পরিমাণ সেনা, জাহাজ আর যুদ্ধবিমান নামালে সব রকমের বিকল্পই মাথায় রাখা হচ্ছে। তবে এত বিপুল শক্তি দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়। আরেক সূত্র জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে এভাবে দীর্ঘ সময় ধরে এত বড়সড় সামরিক শক্তি আটকে রাখা অন্য জায়গায় মোতায়েনকেও প্রভাবিত করবে। চিরকাল এভাবে সেখানে রাখা যায় না। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেই মার্কিন বিচার বিভাগ তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা করে। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরো আঞ্চলিক মাদক চক্রের সঙ্গে কাজ করছেন। সেসব চক্র কোকেন, ফেন্টানিল সহ নানা মাদক যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। সম্প্রতি তার মাথার দাম বাড়িয়ে $50 মিলিয়ন পর্যন্ত ঘোষণা করেছে ওয়াশিংটন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলা নিজে তেমন বড় কোকেন উৎপাদক নয়, বরং দেশটি এখন মূলত ট্রানজিট পয়েন্ট। বিভিন্ন ফ্লাইট এখান থেকে মাদক নিয়ে অন্যত্র ছড়িয়ে পড়ে। আর অবৈধ ফেন্টানিলের ক্ষেত্রেও ভেনেজুয়েলার ভূমিকা নেই। সিংহভাগ ফেন্টানিল আসে মেক্সিকো হয়ে। তবু ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিচ্ছেন, শুধু মাদক বিরোধী অভিযান নয়, এর আড়ালে আরও বড় লক্ষ্য থাকতে পারে। সেটি হল মাদুরো সরকারের পতন। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, মূল কৌশল হচ্ছে মাদুরোকে এমনভাবে চাপে ফেলা যাতে তিনি ভুল সিদ্ধান্ত নেন এবং শেষ পর্যন্ত নিজেই ক্ষমতাচ্যুত হন, তাও আবার আমেরিকান সেনাদের মাটিতে নামানো ছাড়াই। এই অবস্থানে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার বক্তব্য অনুযায়ী, মাদুরো যতক্ষণ ক্ষমতায় থাকবেন, ভেনেজুয়েলা কখনো স্থিতিশীল হবে না। তবে অন্যদিকে কিছু কূটনৈতিক প্রচেষ্টাও চলছে। ভেনেজুয়েলার সরকার চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে আলোচনার প্রস্তাব রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তিনি অবশ্য চিঠির ভাষা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তার কথায়, চিঠিতে মাদুরো অনেক মিথ্যা দাবি করেছেন। আমাদের অবস্থান পরিষ্কার, আমরা মাদুরো সরকারকে অবৈধ মনে করি, আর প্রেসিডেন্টও দেখিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের মাদক পাচার ঠেকাতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তবু বাস্তবতা হলো, দুটি দেশের মধ্যে কিছু সহযোগিতা এখনো চলছে, যেমন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নিয়মিত ফ্লাইট। গত শুক্রবার পর্যন্ত অন্তত 54টি ফ্লাইট সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে আলোচনায় যুক্ত এক কর্মকর্তা। এই সমীকরণে আরেকটি গুরুত্বপূর্ণ নাম রিচ গ্রেনেল। তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে ভেনেজুয়েলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং কূটনৈতিক পথ খোলা রাখার পক্ষপাতী। প্রশাসনের ভেতরের একাধিক সূত্র বলছে, গ্রেনেল ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন যেন সামরিক চাপের পাশাপাশি আলোচনার পথও বজায় থাকে।